السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাদের হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা হায়াতের তৈবা দান করেছেন, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা ভালো রাখছেন। সুস্থ শরীরে আল্লাহর ঘর উপস্থিত আছে, আল্লাহ তাআলার হুকুম আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো বসে হওয়ার বৈশ্ব মানবতার দুঃসাহিদের বসেন নূরে মুদাস্তা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের প্রথম খুতবা, প্রথম জুমায় আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, তৌফিক দিয়েছেন, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। মহানাম সালে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা সবাই বেশি বেশি করে তওবা করবো, সবসময় তো আমরা করবো। মহারম মাসে আমরা বেশি বেশি করে তওবা করবো। কোরআনের মাসে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, ইমানদার বান্দা, বিশ্বাসী বান্দা, তোমরা বেশি বেশি করে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তওবাকারী তওবা করার কারণে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। জুমার দিন আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, সবসময় আমরা করবো। জুমার দিন আজকে কামেল জুমা, মুসলমানের সমাবেশের দিন, ঈদের দিন, আমাদের দিন, খুশির দিন, আনন্দের দিন। আমরা সবসময় বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, বেশি 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 করে আমরা যে সময় পরিমাণ আমরা দরুদ শরীফ পড়ব, রসুলের প্রতি আমরা যত দরুদ শরীফ পড়ব, ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসময় আমরা কি পথ চলতে উঠতে বসতে গাইতে গাইতে আমরা সবসময় দরুদ শরীফ পড়তে থাকবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদ শরীফ আর বড় বড় দরুদ শরীফ আছে। বেশি বেশি দরুদ শরীফ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিয়ারত নসিব হবে। কোরআনুল কারীম আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। আমরা বেশি বেশি করে কি করব? কোরআন শরীফ আমরা তেলাওয়াত করব, আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব, ইস্তিগফার করব, দরুদ শরীফ পড়ব, কলমা শরীফ পড়ব। আমরা কালমা ইয়া হাই, কালমা ইয়া হাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে আমরা কলমা শরীফ পড়ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন 100 বার করে কালমা তয়বা পড়বে, 100টি গোনা আমাদের সব আমলনামায় লেখা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়লে ইসমাঈল আলাইহিস সালামের আমল হবে, 100টি গোনা আমাদের সব আমলনামায় লেখা হবে। 100টি গোনা আমাদের সব আমলনামায়। আমরা বেশি বেশি করে কি সবসময় কলমা পড়ব, এগুলো আমরা দোষ করে আমরা কলমা শরীফ পড়াবো, কোরআন শরীফ আমল ইস্তিগফার আমরা বেশি বেশি করে সবসময় করতে থাকবো। আমল কি বেশি হয় বলেন? আমরা যত আমল বেশি করবো, আল্লাহ তত আমরা দামি হয়ে যাবো। কলমা শরীফ পড়ার যে হিসাব আছে, বেশি বেশি করে কলমা পড়া আমাদের উপকার হবে। কি শেখ আবু এলিদ কর্তবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি ছিলেন। শেখ কর্তবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওলি ছিলেন। ওলি
জাহান্নামের আগুন কি করতেছে? জ্বলতেছে। শেখ আবু ইয়াজিদ করতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ৭০,০০০ পয়লা মনে একটি নিসাব ওই যুবকের মায়ের নামে বকশিশ করে দিলেন। বসে দিলেন, নিসাব করে দিলেন। ৭০,০০০ পয়লার একটি নিসাব করে দিলেন, যুবকের মায়ের নামে দিয়ে দিলেন। মনে মনে দিয়ে দিলেন, আল্লাহ তার নামে দিয়ে দিলাম। যুবক কিছুক্ষণ পরে আবার হঠাৎ করে বলে উঠতেছে, বলতেছে, চাচাদা আমার মা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কলবারাতুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে এমন একটি তাসবিহ দিয়ে দেয়, এমন একটি কালমা দিয়ে দেয় যা অন্য কাউকে দেওয়া হয় নাই, অন্য কেউ জানে না, কাউকে দেওয়া হয় নাই, খাস করে আমাকে সে কালমাটা আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে, মুসা তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ এটা তো সবাই জানে, এটা কি সবাই জানে, আমাকে খাস করে একটা জিনিস দাও। আল্লাহ বলে, মুসা তুমি জানো না এই কলমার নাম করে কলমা রচন করো। এই শান্ত আসমান তুমি যদি এক কলমা একটা হয়, মানে এই কলমা যদি এক কলমা একটা হয়, বলে এই কলমা রকম বেশি হয়ে যাবে। তাহলে আমরা কি বেশি বেশি করে কলমা শরীফ আমরা পড়তেই থাকবো। আমল শেখ আবু ইয়াজিদ করতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মধ্যে সন্দেহ ছিল কি যুবক নাকি কাশফ খোলা, যুবক নাকি কাশফ খোলা জান্নাত এবং জাহান্নাম দেখতে পায়। আল্লাহ বলে কি ছিল? আল্লাহ বলে কাশফ খোলা, চক্ষু বন্ধ করে সব দেখতে পায়। মাহমুদ সুবহানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে হাজার হাজার নবীদের খবর নিয়েছে, হাজার হাজার নবীদের নিয়েছে, খবর নিয়েছে। শেখ আবু ইয়াজিদ করতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার সন্দেহ ছিল যে যুবকের কাশফ খোলা, সেটাও আমার সন্দেহ ছিল। জান্নাত এবং জাহান্নাম দেখতে পায়, সেটাও আমার সন্দেহ ছিল। আজ থেকে সে আমার সন্দেহটা কি হয়ে গেল? মিটে গেল। সন্দেহ থেকে মনের মধ্যে দূর হয়ে গেল। সত্যি কি তার কাশফ খোলা। যুবক বলতেছে, আমি কিছুক্ষণ পূর্বে দেখলাম আমার মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আবার কিছুক্ষণ পরে দেখলাম আমার মা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছে। শেখ আবু ইয়াজিদ করতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ৭০,০০০ পয়লার একটি নিসাব যুবকের মায়ের নামে নিসাব করে দিলাম। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। আর সাথে সাথে যুবক বলে উঠল, আমার মা জান্নাতে, এখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, আমার মা জান্নাতে। শেখ আবু ইয়াজিদ করতুবী রাহমাতুল্লাহ বলেন, ৭০,০০০ কালমা পড়ার আমার মনে আমি যে বসে দিলাম আমার মায়ের নিচে, যুবকের মায়ের নামে, এটা আমি আল্লাহ ছাড়া আর ছাড়া কেউ জানে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে ৭০,০০০ কালমা একটা নিসাব, এটা কি নিসাব। আমার দাদার নামে ৭০,০০০ কালমা আমি পড়ে দিয়ে দেবো, আমার দাদির নামে আমি ৭০,০০০ কালমা একটা নিসাব দিয়ে দেবো, আমার নানার নামে কি ৭০,০০০ কালমা একটা নিসাব দিয়ে দেবো, আমার নানির নামে একটা ৭০,০০০ কালমা একটা নিসাব দিয়ে দেবো। কিন্তু আমার তারা কে গেছে, যারা কবরে চলে গেছে, তাদের জন্য আমরা কি দেবো? বকশিশ দেবো। আমরা যখন মরে যাই তারা আমলনামা বলি বন্ধ হয়ে যায়, আমল করার মতো আর কোনো সুযোগ থাকে না, কোনো ক্ষমতা থাকে না। আওলাদ সলিহ, আল্লাহ রাসূল বলেছেন, নেক সন্তান হচ্ছে সদকায়ে জারিয়া। নেক সন্তান যখন দোয়া করে, নেক সন্তান যখন হাত ধরে কবরে সওয়াব চলে যায়। নেক সন্তান আওলাদ সলিহ, নেক সন্তান সদকায়ে জারিয়া। আব্দুল্লাহ সন্তান থেকে যায় কবরে সওয়াব পৌঁছে যায়। তাহলে আমরা আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, নানা নানি চলে গেছে, দাদা দাদি চলে গেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আহার পরিবার মধ্যে যত মানুষ কবরে গেছে, আমরা তাদের নাম কি করবো? বেশি বেশি করে দোয়া করবো। আমরা ৭০,০০০ কলমা পড়া, বেশি বেশি করে আমরা হিসাব করে করে এরকম হবে কলমা। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ১,০০০ বিরাট টাকা রশি ছিল, বলে কলমা শরীফ পড়ে পড়ে হিসাব করে এরকম বিরাট রাখতো। তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কত আমল হলে আমাদের আমরা হিসাব করবো। আজকে আমার কদের নামাজ ছুটে গেল নাকি জামাতে, কদের নামাজ ছুটে গেল নাকি আমরা হিসাব করবো। কদের নামাজ আপনি ২ রাকাত করলেন, কদের জামাতে করলেন, আপনাকে করলাম বলে কি এবং আজের শরীরে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আমাদের আমল কি করতে হবে? বেশি করে আমল করতে হবে। মহারম মাসে যুদ্ধ বিগ্রহ সব কিছু হারাম ছিল, অবৈধ ছিল, কোন খারাপ ব্যাপার কি ছিল? হারাম ছিল। বলে মহারম মাসে
বন্দেগী এমন ভাবে করেছে আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে গেছে। সমস্ত নবী আলাইহিস সালামের প্রতি আল্লাহ তো রাজি, তাদের তো কোনো গুনাহ নাই, এগুলো মাসুম। আর সাহাবায়ে কেরাম সাহাবায়ে আকাশে নক্ষত্র স্বরূপ। বলে ইদ্রিস আলাইহিস সালাম যে রোজা রাখতেন, রোজের প্রতি যে রোজা রাখতেন, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রতিদিন ইফতার বানিয়ে দিতেন। বলে সুবহানাল্লাহ। জান্নাত থেকে কি দিতেন? ইফতার বানাতে দেন। জান্নাত থেকে ইফতার চলে আসতো, ওইগুলো আবার খাওয়ার পরে অবশিষ্ট কাজ দিলেন, আবার কি জান্নাত ফেরত চলে যেত। বলে জান্নাতের খানা বলে এত সুমধুর সুমিষ্ট খানা। বলে ইদ্রিস আলাইহিস সালামের তার জিন্দেগি বলে আল্লাহ তাআলা নবীদের মধ্যে মুজিজা দিয়েছিলেন, হাজার হাজার মুজিজা দিয়েছিলেন, আর ওলিদের দিয়েছিলেন কেরামতি। ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা সেটি দর্জির কাজ করতো। কি করতো? দর্জির কাজ করতো, কাপড় সেলাই করতো। বলে এইভাবে তিনি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী সব সময় করেছেন, সব সময় আল্লাহ দোয়া করছিলেন, তার মধ্যে কি অলসতা ছিল না। বলে এমন ভাবে ইবাদত বন্দেগী করেছে বলে আমরা কি আমাদের মধ্যে অলস আছে? বলে আমরা নামাজ কাজা করে দিই। বলে নামাজ ফজর নামাজ কাজা হয়, জোহর নামাজ কাজা হয়ে যায়, খালি শুক্রবারের দিন আমরা আসি। বলেন শুক্রবার নামাজ পড়তে আল্লাহ হক আদায় হবে? বলেন হক আদায় হবে না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে খানা খাওয়ার পরে ফেরত চলে যেত। হঠাৎ করে তিনি তাসবিহ তাহলিলের অভ্যাস, সবসময় জিকির আজকাল করতে আছে, সবসময় কি বইতে বলে আসরের পর থেকে নিয়ে যে সময়টা আমরা তাসবিহ তাহলিলের মধ্যে ডুবে থাকবো। শুক্রবার আজকে শুক্রবার দিন বলে আসর থেকে মাগরিব পর্যন্ত বলে মসজিদে আমরা থাকতে হবে, অত্যন্ত লাভবান বলে সওয়াব। বলে সবসময় আমরা দরুদ শরীফের মধ্যে আমরা এই শুক্রবার দিনটা আমরা কাটাবো, বেশি করে দরুদ শরীফ আমরা বেশি করে করবো। ইদ্রিস আলাইহিস সালাম তাসবিহ তাহলিলের মধ্যে রত আছেন, হঠাৎ করে একটা লোক আসলো। হঠাৎ করে কি অপরিচিত লোক, মানুষ রূপে মানুষ ধারণ করে। বলেছিল কি ফেরেশতা? বলেছিল কি ফেরেশতা? আসলে মানুষের রূপ ধারণ করে তিনি চলে আসছেন। আসার পরে তার ব্যাপারে গমন করলেন। ইদ্রিস আলাইহিস সালাম ইফতারের সময় হয়ে গেল। বলে তিনি ইফতার করলেন, মেহমানকে বললেন যে আপনিও ইফতার করেন। আপনি কি করেন? কিন্তু আসলে তুমি কি ফেরেশতাকে খায় নাকি? বলে খায়। ফেরেশতা তো খায় না, উনি খাবেন না। ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করলেন, অবশেষে বাইরে যতটুকু বাঁচলো বলে জান্নাতে ফেরত চলে যায়। মাহবুবে সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রোজা রাখতেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা তার ইফতার পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। উনি একটা নিয়ত করেছেন, বড় বিষয় নিয়ত করেছে আল্লাহ আজকে আমি জান্নাতের খানা দিয়ে ইফতার করবো। বলে যে কথা কি সাথে সাথে আল্লাহ তাআলা শুনুন, সাথে সাথে শোনেন, খালি বলতে দেরি নাই, সাথে সাথে নিয়ত করেছে আল্লাহ আজকে আমি জান্নাতের খানা দিয়ে ইফতার করবো। বলে ইবলিস শয়তান এমন সুন্দর সোনার পেয়ালা করে শব্দ, সোনার ব্যাটারি ইত্যাদি অনুমানিক করে রাইটিং ব্যাপারে ইত্যাদি সব কিছু রেশমি কাপড়টা ঢাকায় চলে আসছে। বড় পেশায় আল্লাহ তাআলা অনাথ দিলেন দিয়েছেন। বলে এর পেছনে পারিবত ভগিবত পরিবত সব কাজ কবলা চোখ বন্ধ করছে। তো সোনার পেয়ালা করে তো খাওয়া কি জন্য হারাম, সোনার পেয়ালা করে খাওয়া হারাম। আমার ব্যাটারি দেওয়া হয়েছে সেটাও হারাম, রেশমি কাপড় ল্যাপটাও ছিল না, উনি একটু মোড়া খাওয়া করছে। বলে শয়তান ইবলিস শয়তান পাগড়ি বাঁধে চুপা বাঁধে খুব সুন্দর করে সাজা সাজা ইফতার আসছে। উনি কাজ করতে মোড়া খাওয়া করতে ইবলিস শয়তান। বলে ইবলিস শয়তান দূর হয়ে যাও আমার সামনে থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত শক্তি বলে শয়তান কি করতে পারবে না, থাকতে পারবে না, চলে যাবে, ভাগে চলে যাবে। আয়াতুল কুরসি আপনি পড়ার সাথে সাথে শয়তান কি ভাগে চলে যাবে। বড় বিষয় চলে গেল, তখন ভগবানের তারা ধমক দিলেন, শয়তান চলে গেছে, ভাগে চলে গেছে। বলে দেখেন এলেম শয়তান বলছে বড় বিষয়ে তোমার এলেম থাকার কারণে আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলে। বড় বিষয় বলছে যে আমার ওয়াসওয়াসা বলে আমি বাঁচতে পারিনি, বলে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। শয়তান কি করছে? তোমার এলেম থাকার কারণে তুমি বাঁচতে। বড় বিষয় বলছে আমার এলেম থাকার কারণে আমি বাঁচতে পারিনি, বলে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। কে সাহায্য করেছে ভাই? আল্লাহ তাআলা সাহায্য করেছেন আমাকে, আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা আগে কার কাছে সাহায্য বলেন? আগে আল্লাহর কাছে সাহায্য চাবো। নামাজ থেকে আল্লাহর সাথে যোগাযোগ করবো, নূর পড়বো, ভক্তির পর এইভাবে যোগাযোগ করলে জান্নাতের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নামাজ যদি ভুল হয়ে যায় তাহলে কি কথা হবে বলেন? তাহলে আল্লাহ মনে হয় না নূর পড়বো, তিনি বলবেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ, যোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত, মাগরিবের
রাকাত, এশার কয় রাকাত? 4 রাকাত। বলা হচ্ছে একটু পড়বো, ফিরবো, বলে এই ব্রাহ্মণটা যোগাযোগ ঠিক রাখি, ঠিক মানে কি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ভাবে পড়তে হবে, তাহলে কি আল্লাহর সঙ্গে যোগাযোগ হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে সাক্ষাৎ করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? সাক্ষাৎ করবেন বেহেশতে। আল্লাহ যদি সাক্ষাৎ করে আপনার কোনো চিন্তা হবে? বলেন, কোনো চিন্তা হবে? কোনো চিন্তা হবে না। ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে খাওয়ার জন্য বলে, মেহমান খানা খাবেন না, রাত ভোর হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, মেহমানকে বলছে চলেন আমরা একটু ভ্রমণ করে আসি। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ইদ্রিস আলাইহিস সালাম বলছে মেহমানকে বলছে চলেন আমরা একটু ভ্রমণ করে আসি। উনি কি ছিল? ফেরেশতা। বলছে পরে হবে। উনি কি ছিল? ফেরেশতা, আল্লাহর পাঠানো ফেরেশতা। উনি চলে আসছেন, পরিচয় শেষ হলো পরে আপনি চলে যাওয়া যায় মাঠের মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে ওই ইদ্রিস আলাইহিস সালাম সাথে আছেন। মেহমান বলতেছে চলেন ওখানে একটা বাগান দেখা যাচ্ছে, ফলের বাগান, ওই বাগান থেকে আমরা একটু ফলগুলো আমরা ভক্ষণ করি, আমরা খাই। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে বাহ, আপনি তো খুব সুন্দর, আপনাকে আমি খানা খেতে বললাম, আপনি খানা খাবেন না, আপনার পরের ক্ষেত থেকে ফলগুলো খাবেন, এটা খাওয়া যাবে না, না জায়েজ। পরের ক্ষেত থেকে ফল খাওয়া যাবে বলে অনেক ছেলেমেয়েরা আম চুরি করে পড়ে, খাওয়া যাবে নাকি? খবরদার, চুরি করা যাবে না। বলে ইদ্রিস আলাইহিস সালাম বলছে আপনাকে আমি খানা খাওয়ার জন্য বললাম, আপনি খানা খাবেন না, আর আপনি পরের ক্ষেত থেকে বাগান থেকে আপনি ফল খেতে চাচ্ছেন না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না। চললেন, সামনের দিকে চললেন। পথ চলতে চলতে ইদ্রিস আলাইহিস সালাম সাথে আছে, মেহমান সাথে, মেহমান বলতেছে কতগুলি ছাগল দেখা যাচ্ছে, সবগুলো ছাগল আমরা একটা নিয়ে আসা জবাই করে ঘুরে ঘুরে আমরা সুন্দর করে পাকায় আমরা খাবো। ইদ্রিস আলাইহিস সালাম বলছে না, পরে জিনিস কি নাই, খাতে নাই, খাওয়া যাবে? বলে খাওয়া যাবে না। পরে ছাগল বলছে যে আমরা জবাই করে ঘুরে গেলে আমরা খাবো, না খাওয়া যাবে না। ইদ্রিস আলাইহিস সালাম বলছে না, এগুলো খাওয়া যাবে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। তার সঙ্গে অনেক আলাপ আলোচনা হয়, কথা হয়। ইদ্রিস আলাইহিস সালাম তার সাথে আছেন। বলে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে যে আপনাকে আমি অপরিচিত মনে হচ্ছে, আপনি কি আপনার পরিচয়টা বলেন, আপনি আমাকে পরিচয় দেন। আপনি খানা খাচ্ছেন না, আপনাকে খানা মেহমানদের করার আমি ইচ্ছা করলাম, আপনি খাবেন না, আমার ফল খেতে চাচ্ছেন, পরের ক্ষেত থেকে আমার বকরি জবাই খেতে চাচ্ছেন, এটা কোনো বলে যায় না। আপনি আসল পরিচয়টা আমাকে দেন, আমরা পরিচয় আমাকে দিতে হবে, আপনি কি? তখন বলছে আমার নাম মালাকুল মউত জামদুদ আজরাইল আলাইহিস সালাম। কি বলছেন? আমার নাম জামদুদ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলছে আপনি কি আমার জান কবজ করার জন্য আসছেন? এগুলো না, না, আপনার জান কবজ করার জন্য আমি আসি নাই, আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করার জন্য আসছি। কি করার জন্য আসছি? বন্ধুত্ব করবো। ইদ্রিস আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, ইদ্রিস আলাইহিস সালাম বলছে আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে আপনি তো জান কবজ করেন, সারা আপনি আমার জান কবজ করেন, রূহটা আপনি বাইরে থেকে চলে যান। তাহলে আমার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে যে আমার জান কবজ করার জন্য আপনি আসেন নাই, ভালো কথা, আপনি তো জান কবজ করেন, হাজার হাজার মানুষের জানটা কবজ করেন, রূহটা আপনি বাইরে করে নিয়ে চলে যান। ইদ্রিস আলাইহিস সালাম অনেকগুলো কথা বললেন। আলাইহিস সালাম বলছে আপনার এখন সময় হয়নি, আপনার এখন জান কবজ করার, আপনি জান কবজ করার জন্য আমি আসি নাই, বা আল্লাহর এখন হুকুম হয়নি, আপনার অনেক সময় আছে। আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। আজরাইল সাথে পরিচয় দিল, আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করবো, আপনি খুব ইবাদত বন্দেগী আপনি খুব বেশি করেন, আপনি রোজা রাখেন প্রতিদিন, আবার রান্না থেকে আপনি ইফতার খান, ইফতারে আসে সেটা আপনি ইফতার করেন, আপনি ইবাদত বন্দেগী খুব ভালো লাগে। কি লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। নবী তো ভালো তো হবেই, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম না বেগুনা মাসুম মুসাফির ছোটখায় আরাম ছিল। আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলে সব বললেন, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আমার একটু শর্ত আছে। আপনি যখন বলতেছেন আমার সাথে বন্ধুত্ব করবেন, তার ভালো কথা, আমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, একটা শর্ত কি? তাহলে আপনি যে জান কবজ করেন, হাজার হাজার মানুষকে আপনি রূহটা বাইরে থেকে চলে যান, তাহলে আপনি আমাকে একটু জানটা কবজ করেন, আপনি আমাকে মারেন, আমার রূহটা বাইরে করেন, আমি একটু মরে দেখি, মৌতের সাথে আমি একটু গ্রহণ করি, গ্রহণ করলে আমার আরো ইবাদত বন্দেগী
খুব কষ্ট অনুভব হলো। জ্যান্ত বকরিকে বলে জবাই না করে যদি গায়ে থেকে চামড়া ছেঁড়া হয়, কাটা হয়, বলে ছেঁড়া হয়, বলে কেমন কষ্ট হয়, ওই রকম কষ্ট আমাকে লাগছে। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাম বলছে, আমি খুব সহজে, আমি খুব এমনভাবে জান পৌঁছেছি, কষ্ট হওয়ার কথা না। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বলছে, না বলে আমার কষ্ট হচ্ছে, বাবা কষ্ট হচ্ছে। বলে কি শর্ত বলেন? যে আমি একটু মরে দেখবো, বলে কেমন হয়, কেমন লাগে, তাহলে আমার ইবাদত বন্দেগি করার তার কি মানে আগ্রহ হবে। বলে মরে আগে একবার মরে দেখি, মরার আগে কি আমরা একবার মরে দেখি, একটু ঘর বাড়ি ছাড়া দেখি, আল্লাহ রাস্তায় হিজরত করি। বলে আমরা এটি বলে আমাকে তো মরতে হবে, আমাকে তো বাড়ি ঘর ছাড়তে হবে, কেবল ছাড়তে হবে না, বলে মরার আগে আমি মরে দেখি। বলে কেন নামাজের কথা বললে, আল্লাহর কথা বললে, কেন সময় নাই, সময় নাই। যদি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসে আর পরিচয় দেয় যে আমি আজরাইল আপনার রূহ নেওয়ার জন্য আসছি, বলে ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, আমি আপনাকে জান পৌঁছলাম, আমার অনুভব আরো কি শর্ত করছে, আপনি আমাকে একটু জান্নাতটা একটু দেখান, বলে দুজকটা একটু দেখান। তো দুজকের সামনে ধারে নিয়ে গেছে, দুজকের ধারে নিয়ে গেছেন, দুজক দেখলেন, পরিদর্শন করলেন, দেখার পরে ফেরত চলে আসছেন। তাহলে মৌতের স্বাদ গ্রহণ করলেন, অনুভব করলেন যে কিরকম হয়। যখন ধান কবচ করলেন, আবার ঢুকাই দিলেন, এটা অনুভব করলেন, মানে আমার কষ্ট হয়েছে। এরপরে আমার জাহান্নামও দেখলো, জাহান্নাম দেখালেন, আজরাইল আলাইহিস সালামকে বলছে, আমাকে একটু দেখান, যেহেতু আপনার বন্ধুত্ব করছেন না, আজরাইল সালামের সাথে কি বন্ধুত্ব হয়ে গেছে। বলেন তিনি জাহান্নামও দেখলেন, দেখার পরে ফেরত চলে আসলেন, আসার পরে বলতেছে, আমাকে একটু আপনি জান্নাত দেখান। বলে সুবহানাল্লাহ, আমাকে কি দেখান? জান্নাত দেখান। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের দরজা দেখি মিষ্টিপান্ন, শরাবের নহর, মধুর নহর জারি থাকবে। বলে সুবহানাল্লাহ, এই জান্নাতে প্রবেশ করার সাথে সাথে খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য কি জান্নাতে প্রবেশ করে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, প্রবেশ করার পর আর অন্য জায়গায় কি মন চাইতে চাবে না। জান্নাতে প্রবেশ করবে, আর অন্য জায়গায় কি মন চাইতে চাবে না। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আপনি আমাকে একটু জান্নাত দেখান, আমার একটু আশা আকাঙ্ক্ষা। বলে আপনি সবই খারাপ করতেছেন, তা আপনি আমার কাছে ওয়াদা করতে হবে। আজরাইল সালাম বলতেছে, আপনি আমার কাছে ওয়াদা করতে হবে, আপনি জান্নাত দেখে আমার কাছে ফেরত আসতে হবে। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করে চাই। মানে জান্নাতের মধ্যে সব জান্নাতের গেটে জুতা সেন্টার রাখাচ্ছে, রাখার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার পরে সব ঘুরে দেখে আসছে, সবগুলো কি করছে, ঘুরে ঘুরে দেখতেছে। দেখার পরে তিনি আবার গেটে চলে আসলেন, গেটে কি সেন্টার রাখে গেছে, আর শর্ত করছে, আলাইহিস সালাম বলতেছে, আমাকে কথা যেন আপনি আবার ঘুরে আসতে হবে। কথা ঠিকই দিচ্ছে। যাওয়ার পরে উনি চলে আসলেন, আসার পরে গেটে আসলেন, আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কি করলেন, সাক্ষাৎ করলেন। কি করলেন? সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তিনি আবার এক দৌড় দেয়া জান্নাতের মধ্যে চলে গেছে। বলে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে চলে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম তো দৌড়তেছে, আজরাইল আলাইহিস সালাম ডাকতেছে, ইদ্রিস ইদ্রিস দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমাকে কথা দিছো, আমার তো কি ওয়াদা করছো, তুমি দৌড়াচ্ছো দৌড়াচ্ছো। বলে আর আসতেছে না, জান্নাত কি করছে, প্রবেশ করছে। বলে আর আসতেছে না, আর আসলে না। আজরাইল আলাইহিস সালাম ডাকে হাসে চলে গেছে। বলে আল্লাহ বলছে, আজরাইল তুমি আর ডাকো না, আমার ইদ্রিস নবী তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করছেন, আমি তাকে কবুল করেছি। বলে সুবহানাল্লাহ, সেটাই ছিল 10 তারিখে আশুরার মুহররম 10 তারিখে। বলে সুবহানাল্লাহ, উনি জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে চলে গেছে, জিন্দা অবস্থায় জান্নাতে চলে গেছে। বলে জিন্দা ঈসা আলাইহিস সালাম এখন চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তাকে আসমান জিন্দা অবস্থায় আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়ে আসেন। বলে ইদ্রিস আলাইহিস সালাম, এখানে আরো অনেক ঘটনা আছে। তাই ইদ্রিস আলাইহিস সালাম কি উনি অনুভব করলেন যে আমার মৌতের স্বাদ আমি গ্রহণ করে আর দেখলাম সেটা কি কষ্ট হয়, আমার দোজক দেখলাম, দোজকের ধারে ধারে দেখলাম, দোজক তো খুব কঠিন জায়গা, আযাবের স্থান। এরপরে আমি জান্নাত দেখছি, জান্নাত দেখার পর আমার ওইখান থেকে আর মন আসতে চাচ্ছে না, আমি জান্নাতে চলে যাই, দৌড়ে চলে গেছি। বলে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমি ইদ্রিসের নসিবে কি করছি, আমি লিখছি, বলে আমি আল্লাহ তাআলা কবুল করেছি। তাহলে উনি জান্নাতে জিন্দা অবস্থায় চলে গেছে। এটাই ছিল 10 তারিখে মুহররম আশুরা তারিখে। বলে এই 10 তারিখে অনেক ঘটনা ঘটেছিল। বলে আপনারা ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না। বলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, কয়েকটা নবীর ঘটনা আছে। বলে আমি অল্প করে ইনশাআল্লাহ কি বলার চেষ্টা করব।
বদল ছাড়াই আল্লাহর হুকুম ছাড়াই জান্নাতে যাতে বলেন যাতে পারবো। উনি প্রতিদিন রোজা রাখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা পবিত্র মাহে রমজান মাস আছে, আমরা রোজাই রাখতে পারি। গ্যাস আর গ্যাস। তাহলে আমরা সবাই আগামী 9 তারিখ হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার 9-10 দুটো রোজা আমরা করবো সময়